হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব পৃথিবীর সবথেকে সুরক্ষিত 10টি দেশ সম্পর্কে, যে দেশগুলোকে দখল করা বা হামলা করা একেবারে অসম্ভব। অর্থাৎ এই দেশগুলোকে কখনো দখল করা সম্ভব নয়। আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি, একবার 9টি মুসলিম দেশ একত্রিত হয়ে ইসরায়েলের ওপর হামলা করেছিল, কিন্তু 9টি মুসলিম দেশ মিলেও ইসরায়েলের সাথে পারেনি। 80 লক্ষ জনসংখ্যার এই ইসরায়েল একাই 9টি দেশের সাথে যুদ্ধ করেছিল এবং যুদ্ধে জয়লাভ করেছিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা দেখতে চলেছি পৃথিবীর সবথেকে সুরক্ষিত 10টি দেশ, যাদেরকে দখল করা অসম্ভব। চলুন শুরু করা যাক। নাম্বার 10, অস্ট্রেলিয়া। পৃথিবীর সবথেকে সুন্দর 10টি দেশের তালিকা করলে সবার উপরে উঠে আসবে অস্ট্রেলিয়ার নাম, কারণ দেশটি অনেক সুন্দর। বেশ কয়েকটি দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশ। অস্ট্রেলিয়া দেশটির চারদিকে রয়েছে সমুদ্র। জিওগ্রাফিক্যাল দিক দিয়ে দেখলে দেখা যাবে এই অস্ট্রেলিয়া এমন এক জায়গায় অবস্থিত যেখানে পৃথিবীর অন্য কোনো দেশ হামলা করা বা দখল করার কথা স্বপ্নেও ভাবতে পারবে না, কারণ এই দেশটির 70% অংশই জঙ্গল আর মরুভূমি দিয়ে ঘেরা। অবাক করা বিষয় হলো, অস্ট্রেলিয়ার চারপাশে মাত্র 3টি এমন দেশ রয়েছে যারা অস্ট্রেলিয়াকে হামলা করার মতো সাহস দেখাতে পারে। আর দেশ 3টি হলো ভারত, জাপান এবং চীন। এই 3টি দেশ যদি অস্ট্রেলিয়াকে হামলা করতে চায় তাহলে তাদেরকে 12,000 কিলোমিটার সমুদ্র পাড়ি দিতে হবে, এবং এতদূর পথ পাড়ি দেওয়ার পরে অস্ট্রেলিয়ার চারপাশে অবস্থিত ছোট ছোট দ্বীপে অস্ট্রেলিয়ার সৈনিকদের সঙ্গে লড়াই করতে হবে। অস্ট্রেলিয়ার সৈনিকদের সাথে লড়াই করে যদি তারা বিজয়ী হয়, তারপর অস্ট্রেলিয়ার জনগণের কাছে পৌঁছাতে হলে ভারত, চীন এবং জাপানকে এই 3টি দেশের সৈনিকদের বিশাল জঙ্গল, মরুভূমি ও বিপজ্জনক পাহাড়ি এলাকাগুলো পার করে যেতে হবে। আর এইসব মরুভূমি, পাহাড় এলাকা এবং জঙ্গলগুলো হাজার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই বিশাল জঙ্গল এবং মরুভূমির মধ্যে অস্ট্রেলিয়ার সৈনিকদের ছোট ছোট বেস রয়েছে আবার। আর যে বেসগুলো এতটাই ছোট যে এদেরকে বাইরে থেকে দেখাই যায় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান বেশ কয়েকবার অস্ট্রেলিয়াকে হামলা করতে চেয়েছিল, কিন্তু এত বিশাল পথ পাড়ি দিয়ে অস্ট্রেলিয়াকে হামলা করার মতো কোনো উপায় ছিল না জাপানের হাতে, এবং বর্তমানেও মনে হয় না পৃথিবীর কোনো দেশ অস্ট্রেলিয়াকে হামলা করার সাহস দেখাবে। নাম্বার 9, ইরান। আমাদের লিস্টে 9 নম্বরে থাকা দেশটি হলো ইরান। বর্তমানে আমরা আমেরিকা বা রাশিয়াকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে মনে করে থাকি, কিন্তু ইরান ছিল একসময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ। তখন আমেরিকার মতো শক্তিশালী দেশও ইরানের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না, কিন্তু আস্তে আস্তে ইরান দেশটির ক্ষমতা কমে যেতে থাকে। আর বর্তমানে ইরানকে যুদ্ধের হটস্পট বলা হয়ে থাকে। ইরান দেশটির কয়েকটি শত্রু দেশ রয়েছে, যেমন আমেরিকা, টার্কি সহ আরও বড় বড় কয়েকটি দেশ। ইরান দেশটির জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে ইরান দেশটিকে কেউ কখনো হামলা করার মতো সাহস দেখায়নি। ইরানের চারদিক বিভিন্ন ধরনের বিপজ্জনক পাহাড় দিয়ে ঘেরা, আর এসব পাহাড়ের মধ্যে ইরানের হাজার হাজার সৈনিক বাংকারে লুকিয়ে থাকে। বাংকারে থাকা এই সৈনিকগুলো কোনো বিপদ দেখলে তা সরাসরি গভর্নমেন্টকে জানিয়ে দেয়। ইরানের কাছে রয়েছে আন্ডারগ্রাউন্ড মিসাইল বেজ, এছাড়াও আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক বেজও রয়েছে তাদের, আর এটি সম্পূর্ণ দেশ জুড়ে বিস্তৃত। এসব ছাড়াও ইরানের কাছে রয়েছে 6 লক্ষ অ্যাক্টিভ সৈন্য ও 2200টি ফাইটার জেট প্লেন এবং অনেকগুলো পারমাণবিক অস্ত্র। আর ইরানের কাছে এইসব থাকার কারণে সৌদি আরব এবং তুরস্কের মতো দেশও ইরানকে হামলা করার সাহস করে না, এমনকি আমেরিকাও ইরানকে ভয় পায়। নাম্বার 8, সুইজারল্যান্ড। যদিও সুইজারল্যান্ড পৃথিবীর সবথেকে শান্ত দেশ এবং সুন্দর দেশ, তারপরও এই দেশটিকে হামলা করা বা পরাজিত করা একেবারে অসম্ভব। সুইজারল্যান্ড একটি শান্তিপ্রিয় দেশ হওয়ার কারণে পৃথিবীর সবথেকে বড় বড় সংস্থাগুলোর হেডকোয়ার্টার সুইজারল্যান্ডে অবস্থিত। ইতিহাসের সুইজারল্যান্ড হলো একটি নিউট্রাল দেশ। সুইজারল্যান্ড কোনো দেশের সাথে ঝামেলায় জড়াতে চায় না। সুইজারল্যান্ড খুবই শান্ত দেশ হওয়ার কারণে অনেকেই ভাবতে পারে সুইজারল্যান্ড অনেক দুর্বল একটি দেশ, কিন্তু সুইজারল্যান্ডকে আপনি দুর্বল দেশ ভাবলে আপনি ভুল করবেন। যে দেশ যত বেশি শান্ত সে দেশ তত বেশি দুর্বল, এমনটা আমরা ভেবে থাকি। যদিও সুইজারল্যান্ড আজ পর্যন্ত কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি, জার্মান, ইউক্রেন, ফ্রান্স, ইতালি এবং যুক্তরাষ্ট্রের মতো বড় বড় দেশগুলোর সাথে সুইজারল্যান্ডের অনেক ভালো সুসম্পর্ক রয়েছে। এইসব বড় বড় দেশগুলোর যে সম্পদ এবং টাকা পয়সা রয়েছে, ওই সব কিছুই সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে রাখা হয়েছে। এমনকি বাংলাদেশেরও হাজার হাজার কোটি টাকা রয়েছে সুইজারল্যান্ডে, যেগুলো বাংলাদেশের এমপি মন্ত্রীদের টাকা। এছাড়াও বাংলাদেশের 1 নম্বর ধনী ব্যক্তি প্রিন্স মুসারও অনেক সম্পত্তি রয়েছে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে। আর এই কারণে নিজের স্বার্থের জন্য হলেও পৃথিবীর শক্তিশালী দেশগুলো সুইজারল্যান্ডকে সাপোর্ট করবে। আপনি জানলে অবাক হবেন, পৃথিবীর সকল ধনী ব্যক্তি এবং সেলিব্রিটিদের হাজার হাজার কোটি টাকা রয়েছে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে।
আর এ কারণে পৃথিবীর সকল শক্তিশালী দেশ সুইজারল্যান্ডকে সাপোর্ট করবে। এসব ছাড়াও আবার এই সুইজারল্যান্ডের প্রত্যেকটি নাগরিককে ইসরায়েলের নাগরিকদের মতো মিলিটারি প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এবং সুইজারল্যান্ডের যে কোনো নাগরিক তাদের নিজেদের কাছে অস্ত্র রাখতে পারে। সুইজারল্যান্ডে প্রবেশ করে সে দেশে হামলা করা অনেক কঠিন একটি বিষয়, কারণ সুইজারল্যান্ডের চারদিকে বিশাল বিশাল অনেকগুলো পাহাড় রয়েছে, আর এই পাহাড়ের মধ্যে সুইজারল্যান্ডের সৈনিকদের বাংকার রয়েছে। সুইজারল্যান্ডের আর্মিতে প্রায় 1 লক্ষ অ্যাক্টিভ সৈন্য রয়েছে। এসব ছাড়াও তাদের হাতে রয়েছে 170টি ফাইটার জেট। সুইজারল্যান্ডের আবহাওয়া অনেক ঠান্ডা হয়ে থাকে। এখানকার আবহাওয়া এতটাই ঠান্ডা হয়ে থাকে যে কোনো মানুষ এই আবহাওয়াতে টিকে থাকতে পারবে না। অর্থাৎ কোনো দেশকে সুইজারল্যান্ডের সাথে লড়াই করতে হলে প্রথমে তাকে সেখানকার আবহাওয়ার সাথে লড়াই করতে হবে। আর এসব কারণে সুইজারল্যান্ডকে দখল করা এক প্রকার অসম্ভব। নাম্বার 7, নর্থ কোরিয়া। নর্থ কোরিয়ার নাম মনে করলেই প্রথমেই কিম জং উনের কথা মনে পড়ে। উত্তর কোরিয়া একটি ছোট দেশ হলেও এই দেশটি অনেক বেশি শক্তিশালী। একবার আমেরিকা এবং সাউথ কোরিয়া এই দেশটির উপরে হামলা করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের দুর্ভাগ্যক্রমে তারা নর্থ কোরিয়াকে দখল করতে পারেনি। এই নর্থ কোরিয়ার কাছে প্রায় 12 লক্ষ অ্যাক্টিভ সৈন্য রয়েছে। তাদের কাছে রয়েছে 5000 যুদ্ধ ট্যাঙ্ক, 250টি অ্যাটাক হেলিকপ্টার, আরও রয়েছে নিউক্লিয়ার বোম। বর্তমানে কিম জং উনের নেতৃত্বে উত্তর কোরিয়া অসংখ্য পারমাণবিক বোমা তৈরি করছে, যেগুলো আস্তে আস্তে অন্য সকল দেশকে ছাড়িয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে বর্তমানে উত্তর কোরিয়ার হাতে 190টির মতো পারমাণবিক বোমা রয়েছে, যা পুরো পৃথিবীর জন্য বিপজ্জনক। বর্তমানে রাশিয়া এবং চীন উত্তর কোরিয়ার খুবই ভালো বন্ধু দেশ। যে কোনো পরিস্থিতিতে রাশিয়া এবং চীন উত্তর কোরিয়াকে সাপোর্ট করবে। আর এইসব কারণে কিম জং উনের দেশে হামলা করা একেবারে অসম্ভব। আর পৃথিবীর কোনো দেশ কিম জং উনের দেশে হামলা করার সাহসও দেখাবে না। আমেরিকার মতো শক্তিশালী দেশও উত্তর কোরিয়াকে ভয় পায়। যদি কোনো দেশ নর্থ কোরিয়ার ওপর হামলা করে দেয়, আর নর্থ কোরিয়া এমন একটি দেশ, সে 1 সেকেন্ডও ভাববে না পাল্টা ওই দেশের ওপরে পারমাণবিক বোমা হামলা করতে। আর পারমাণবিক বোমা কতটা যে ভয়ঙ্কর তা আপনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় এবং নাগাসাকিতে দেখেছেন। আর উত্তর কোরিয়ার হাতে যে সকল পারমাণবিক বোমা রয়েছে তা নাগাসাকিতে ফেলা বোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাহলে আপনি বুঝতেই পারছেন উত্তর কোরিয়া কতটা ভয়ঙ্কর একটি দেশ, আর কিম জং উন কেমন শাসক। এই কারণে উত্তর কোরিয়াকে দখল করার কথা কেউ কল্পনাও করতে পারে না। নাম্বার 6, ইসরায়েল। মধ্যপ্রাচ্যের সবচেয়ে ছোট এবং শক্তিশালী দেশ হলো এই ইসরায়েল। আরবের বেশ কয়েকটি দেশ এখনও পর্যন্ত ইসরায়েলের ওপর হামলা করে ইসরায়েলকে দখল করে নিতে সক্ষম হয়নি। ইসরায়েলের কাছে এতটাই ভয়ঙ্কর হাতিয়ার এবং নিউক্লিয়ার বোমা রয়েছে, যেগুলো দেখে অন্যান্য দেশ এই দেশটির ওপর হামলা করতে ভয় পায়। ইসরায়েলের ডিফেন্স সিস্টেমকে পৃথিবীর সবথেকে সুরক্ষিত ডিফেন্স সিস্টেম বলা হয়ে থাকে, যেমন তাদের হাতে রয়েছে আয়রন ডোম। আর আমাদের পবিত্র কোরআনে লেখা আছে যে এই ইহুদি জাতি একসময় গোটা পৃথিবী শাসন করবে। ইসরায়েলের কাছে এমন ডিফেন্স সিস্টেম রয়েছে যে বাইরের কোনো দেশের মিসাইল ইসরায়েলের ভিতরে প্রবেশই করতে পারে না। এসব ছাড়াও ইসরায়েলের কাছে 1 লক্ষ অ্যাক্টিভ সৈন্য রয়েছে। এমনকি এই দেশের প্রত্যেকটি নাগরিককে সামরিক ট্রেনিং দেওয়া হয়ে থাকে। ছেলেদের 3 বছর ও মেয়েদেরকে 2 বছর ট্রেনিং দেওয়া হয়ে থাকে। আর এই দেশে নারী পুরুষদের সামরিক ট্রেনিং নেওয়া বাধ্যতামূলক। আর এই সামরিক ট্রেনিং নেওয়ার কারণে ইসরায়েল দেশটির এক একটি নাগরিক এক একটি মিলিটারির সমান। বর্তমান পৃথিবীর সবথেকে অ্যাডভান্স হাতিয়ারগুলো ইসরায়েলের কাছে থাকার কারণে পৃথিবীর অন্যান্য দেশ ইসরায়েলকে হামলা করার সাহস দেখায় না। নাম্বার 5, নেপাল। অনেকে নেপাল দেশটিকে অনেক দুর্বল ভেবে থাকে। সবাই এই দেশটিকে দুর্বল ভেবে থাকলেও এই দেশটি আসলে দুর্বল নয়। পৃথিবীর সবথেকে বড় বড় পাহাড় দ্বারা এই দেশটি ঘেরা। নেপালের একদিকে চীন এবং অন্যদিকে রয়েছে ভারত। যদি কোনো দেশ নেপালের ওপরে হামলা করতে চায়, তাহলে সেই দেশকে সর্বপ্রথম হিমালয় পাহাড়ের মতো বিশাল পাহাড়কে টপকাতে হবে। শুনে অবাক হবেন যে নেপালের পাহাড়গুলো এতটাই উঁচু যে কোনো এয়ারক্রাফট এর উপর দিয়ে যেতেই পারবে না। এসব কিছুর পরেও যদি কোনো দেশ নেপালকে হামলা করে দেয়, তাহলে শুধু নেপালের সাথে নয়, এর আশেপাশে থাকা চীন, ভারত, পাকিস্তান সহ আরও অনেক বড় বড় দেশগুলোর সাথে যুদ্ধ করতে হবে। নেপালের সেনাবাহিনীতে গোর্খা রেজিমেন্ট নামে একটি রেজিমেন্ট রয়েছে। এই রেজিমেন্টকে পৃথিবীর সবথেকে শক্তিশালী এবং বিপজ্জনক আর্মি রেজিমেন্ট বলা হয়ে থাকে। একবার ব্রিটিশরা নেপালে হামলা করেছিল, কিন্তু নেপালের এই রেজিমেন্ট প্রত্যেকবারই ব্রিটিশ সেনাদেরকে পরাজিত করেছে। এসব ছাড়াও ভারত, চীন এবং পাকিস্তানকে কেউ হামলা করার কথা চিন্তাও করতে পারবে না। নাম্বার 4, তুরস্ক। বন্ধুরা, তুরস্ক পৃথিবীর সবথেকে শক্তিশালী মুসলিম দেশগুলোর মধ্যে একটি। আর বর্তমানে তুরস্ক নিজ দেশেই ভয়ঙ্কর সব ড্রোন, ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ, মিসাইল ইত্যাদি সব তৈরি করছে।
আর তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইফ এরদোগান তুরস্ককে আরও বেশি শক্তিশালী হিসাবে গড়ে তুলেছে। বর্তমানে তুরস্কের সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা 7,75,000 এবং তাদের হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 3,022টি এবং যুদ্ধবিমান রয়েছে 1,057টি, যার মধ্যে 205টি অ্যাটাক ফাইটার জেট। আর তুরস্কের নৌবাহিনীও পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী নৌবাহিনী। আর তুরস্ক বর্তমানে অ্যাটাক ড্রোন ও মিসাইল তৈরির জন্য বিশ্ববিখ্যাত। আর এসব কারণে তুরস্ককে দখল করা একদম অসম্ভব। নাম্বার 3, চীন। বন্ধুরা, চীনকে পৃথিবীর সুপার পাওয়ার বললেও ভুল হবে না। চীন জনসংখ্যার দিক থেকে পৃথিবীর 1 নম্বর, অর্থাৎ চীনে পৃথিবীর সবথেকে বেশি মানুষ বসবাস করে থাকে। চীনের মোট জনসংখ্যা 140 কোটির উপরে। চীন বর্তমানে অর্থনৈতিক এবং সামরিক ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। চীন বর্তমানে সারা পৃথিবীতে বিজনেস করছে। আপনি বর্তমানে যে ফোন দিয়ে আমাদের ভিডিও দেখছেন সেটিও কিন্তু চীনের তৈরি, হোক সেটা আইফোন বা অ্যান্ড্রয়েড। সে যাই হোক, চীনের সেনাবাহিনী বর্তমানে পৃথিবীর 1 নম্বর। চীনের সেনাবাহিনীতে টোটাল সৈন্য সংখ্যা 31,34,000 এবং চীন নিজ দেশেই সব রকম অস্ত্রশস্ত্র গোলাবারুদ তৈরি করে থাকে, তাই চীনকে দখল করা অসম্ভব। নাম্বার 2, রাশিয়া। বন্ধুরা, আমাদের লিস্টে 2 নম্বরে রয়েছে রাশিয়া। আর রাশিয়া পৃথিবীর সবথেকে বড় দেশ আর দুর্গম দেশ। আর বর্তমানে রাশিয়া পৃথিবীর দ্বিতীয় শক্তিধর দেশ। বর্তমানে রাশিয়ার হাতে রয়েছে 9,000-এর বেশি পারমাণবিক বোমা। আর রাশিয়ার হাতে এত পারমাণবিক বোমা থাকার ফলে পৃথিবীর সকল দেশ রাশিয়াকে ভয় পায়। আর এই একটি কারণেই যথেষ্ট রাশিয়ার জন্য, তাই রাশিয়াকে দখল করা একেবারে অসম্ভব। নাম্বার 1, আমেরিকা বা যুক্তরাষ্ট্র। বন্ধুরা, যুক্তরাষ্ট্র পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ। আর যুক্তরাষ্ট্রের হাতে এমন সব অস্ত্র রয়েছে যা পৃথিবীর আর কোনো দেশের হাতে নেই। আর ব্যবসা বাণিজ্য বলেন আর সামরিক ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রেই আমেরিকা সবার উপরে। আর আমেরিকার পাশে তেমন কোনো শক্তিশালী দেশ নেই যে তারা আমেরিকাকে আক্রমণ করতে পারে, তাই আমেরিকাকে দখল করা একেবারে অসম্ভব। আর আপনি যদি বাংলাদেশের আপকামিং সেরা 10টি অস্ত্র সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।